পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নতুন বার্তা। প্রস্তুতি সম্পন্ন 2 দিনের মধ্যেই গেজেট জারি করা হচ্ছে এবং বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। আজকের এই ভিডিওতে নবম পে স্কেলের একেবারে লেটেস্ট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টা চূড়ান্ত যে সিদ্ধান্তটি দিয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যে দীর্ঘ 2 থেকে 3 দিন যে আন্দোলন সংগ্রাম করলেন, আপনারা অনেকেই হতাহত হয়েছেন, এখন পর্যন্ত চিকিৎসা গ্রহণ করছেন, তাদের প্রতি সমবেদনা এবং আপনারা অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমরা এই প্রত্যাশায় আজকের ভিডিও তৈরি করছি বা শুরু করছি। পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নতুন বার্তা। প্রস্তুতি সম্পন্ন, প্রায় প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গিয়েছে নবম জাতীয় পে স্কেলের। শুধুমাত্র প্রজ্ঞাপন বা গেজেটের জন্য এটি এখন পর্যন্ত ঝুলে রয়েছে বা পেন্ডিং অবস্থায় রয়েছে। তাহলে কবে আসছে গেজেট? এটি সবথেকে আলোচিত বা বড় প্রশ্ন আমাদের সবার মনের মধ্যে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কবে আসলে নবম পে স্কেল কার্যকর হচ্ছে বা এখানে সরকারের কি চিন্তা ভাবনা রয়েছে সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান ঘরে বসে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি আশ্বস্ত করেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও আর্থিক কাঠামো গুছিয়ে রেখেছে। ফলে আগামীতে যে সরকারি আসুক না কেন, তারা চাইলেই এই সিদ্ধান্ত আর পরিবর্তন করতে পারবেন না, এটি তিনি সাংবাদিকদের জানিয়েছেন। পরবর্তী সরকারের জন্য মজবুত ভিত্তি তিনি গঠন করে দিয়েছেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটি স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো রেখে যাচ্ছে। 2024 সালের 5 আগস্টের পর দেশের অর্থনীতি যে ভঙ্গুর অবস্থায় ছিল গত 1.5 বছরে, তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তিনি মনে করেন নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের মধ্যে আস্থা ফিরে আসবে, যা দেশের অর্থনীতিকে আরো গতিশীল করবে। নির্বাচন ও গণভোটের বাজেট নিয়েও তিনি জানিয়েছেন, গণভোটের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হয়েছে। কর্মসংস্থান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সর্বশেষ যে তথ্যটি জানিয়েছে, তারা বাস্তবায়ন কমিটি গঠন করে দিয়ে যাচ্ছে অতি দ্রুত এবং চাইলেই তারা গেজেট প্রকাশ করতে পারবে না, কারণ এখানে বেশ কিছু অর্থনৈতিক বিষয় রয়েছে, তাই তারা এই দায়িত্ব দিয়ে যাচ্ছে আগামী সরকার অর্থাৎ নির্বাচিত সরকারের উপর। এবং আমরা অলরেডি দেখতে পেয়েছি বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে পে স্কেল যথাসময়ে কার্যকর করার জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রেখেছে। ঠিক আছে, তো এখন দেখা যাক পে স্কেল কবে কার্যকর করা হয়। তবে বাস্তবায়ন কমিটি আগামী 2 দিনের মধ্যে গঠন করা হতে পারে, আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী যতটুকু জানতে পেরেছি। তো এই ছিল নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। ঘরে বসে সবার আগে সকল ধরনের বেসরকারি, সরকারি এবং নবম পে স্কেলের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।